তো এইগুলো কিন্তু খুবই সোজা অঙ্ক, যদি তুমি ঠিকঠাক ওয়েতে করতে পারো তাহলে কিন্তু কয়েক সেকেন্ডে এটার উত্তর নেমে যাবে। তো কি করবে দেখো, এই যে রুটের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে এবং মাইনাস দেওয়া আছে, এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে ওই যে সাইন গুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যায়। আর নিচে কি হবে, 9 স্কোয়ার আর 8 স্কোয়ার থাকে, মাইনাস করলে 9 থেকে 8 1, যেটা একের কোনো ভ্যালু লিখতে হয় না, বা না লিখলেও কোনো অসুবিধা নেই। তাহলে শুধু জাস্ট উল্টে সাইনটা চেঞ্জ করে দাও। তাহলে দেখো এখানে কি হবে বলতো, √9 প্লাস কি হবে, √8। ওকে, এবার দেখো মাইনাস যেরকম আছে বসিয়ে দাও, তাহলে এখানে কি হবে, √8 প্লাস √7। ওকে, এবার দেখো এখানে কি লিখবো আমরা, এখানে লিখবো প্লাস, এখানে লিখে দাও √7 প্লাস √6। ওকে, এবার দেখো এখানে কি হবে, সরি এখানে মাইনাস হবে, 1 মিনিট, তাহলে এটা হবে মাইনাস, আমি প্লাস বসাতে যাচ্ছিলাম, তো এইটা হবে তোমাদের মাইনাস। তাহলে দেখো এখানে মাইনাস লেখো, লিখে এখানে কি হবে বলতো, √6 প্লাস √5। আর এখানে দেখো প্লাস √5 প্লাস √4। ঠিক আছে না? এবার তুমি লক্ষ্য করো, যদি আমি ব্র্যাকেট গুলো তুলে দিই তাহলে কি হবে, সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এখানে প্লাস আছে, এটা মাইনাস হয়ে যাবে, কেটে যাবে, এটাও প্লাস মাইনাস হতে হবে, এটা প্লাস আছে এরকম থেকে যাবে, সব মানে এগুলো সব তোমাদের কেটে যাবে। শুধু থাকবে কি না, √9 আর হচ্ছে √4। ওকে, তাহলে দেখো √9 মানে আমরা কি বলতে পারি, না √9 মানে আমরা বলতে পারি 3, আর √4 মানে 2। তাহলে এই দুটো যোগ করলে যেটা হবে আমাদের অ্যান্সার সেটাই, তাহলে অ্যান্সার হয়ে যাবে 5, অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। চলো নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানেও কিন্তু এক ধরনের সেম অঙ্ক দিয়েছে, এখানে কিন্তু এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষাতে বহুবার আসছে, এবং রিসেন্ট টাইমের পরীক্ষাগুলো কিন্তু একটা দুটো অঙ্ক তুমি এখান থেকে দেখতে পাবে। তো কি করবে, সেম এদের কি করবে, সাইন গুলো চেঞ্জ করে দাও, উল্টে দিলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখে দিই √2 -1, ঠিক আছে, প্লাস এখানে কি লিখবো, √3 -2 √2। আচ্ছা, প্লাস এখানে কি হবে, √4 -√3। ঠিক আছে, এখানে নিশ্চয়ই প্লাস আছে, ডট ডট। ঠিক আছে, এখানে কি হবে, √100 -√99। ওকে, এবার দেখো এই প্রথম আর এর শেষেরটা কাটছে, দেখো এর প্রথম এর শেষেরটা কাটছে, তাহলে এর প্রথম এর শেষে নিশ্চয়ই আছে সেটা কাটবে, আর এর শেষেরটা কাটবে। তাহলে আমাদের পড়ে থাকবে কি, আমাদের পড়ে থাকবে √100 -1। √100 মানে কত, না 10, সেখান থেকে যদি -1 করো তাহলে আমাদের কত হবে, 9। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, 9 হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো এখানে কি বলেছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। দেখো এই ধরনের ক্ষেত্রে অঙ্কগুলো ছাত্রছাত্রীরা কি করে, তারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করে দেখে, দেখে তারপর কিন্তু মৌলিক সংখ্যা নির্ণয় করে, যার ফলে কিনা অনেকটা টাইম চলে যায়। তো দেখো আমরা কিভাবে করছি, তাহলে এখানে কি করবে, এই যে 161 আছে, এর পরে স্কোয়ার নাম্বার কত আছে বলো, 161-র পরে স্কোয়ার নাম্বার হচ্ছে 169, যেটা কিনা আমরা কি জানি 13 স্কোয়ার নাম্বার, তাই না? 13 স্কোয়ার হচ্ছে 169। তাহলে দেখো এই 13-র নিচে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা দিয়ে এটাকে যদি ভাগ করে কেটে যায় তাহলে এটা মৌলিক না, আর যদি না কাটে তাহলে এটা মৌলিক। তাহলে দেখো 11 দিয়ে তো 161 যাবে না, কারণ 13-র আগে হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে 11, তার আগে কি আছে 7, তাহলে 7 দিয়ে কাটো, 7 দোকানে 14, 3 7 21, তাহলে এটা মৌলিক সংখ্যা হচ্ছে না। এবার দেখো 222 221 আছে, 221 মানে কত, এর পরের মৌলিক সংখ্যা মানে সরি স্কোয়ার নাম্বার কত, না 225। 225 কার স্কোয়ার নাম্বার, না হচ্ছে 15 স্কোয়ার নাম্বার। তাহলে 15-র নিচে যত মৌলিক সংখ্যা আছে এটা দিয়ে যদি ভাগ করো, তাহলে 15-র নিচে মৌলিক সংখ্যা কি আছে, 13। 13 দিয়ে ভাগ করো, 13 কে 13, 7 13 91 কেটে যাচ্ছে, তাহলে এটা মৌলিক সংখ্যা হলো না আমাদের। আচ্ছা দেখো এইটা কত আছে, 373। আচ্ছা এর পরের মানে স্কোয়ার নাম্বার কার আছে, না 400, যেটা হচ্ছে 20 স্কোয়ার নাম্বার, তাই না? 20 স্কোয়ার নাম্বার, তাহলে 20-র নিচে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা দিয়ে দেখবো, তাহলে 19 দিয়ে এটা কি যাবে, না 29 দিয়ে তো এটা যাবেই না। আচ্ছা দেখো 17 দিয়ে যাবে, 17 দোকানে 34, 3 না এটা যাবে না। 13 দিয়ে যাবে, 13 13 দোকানে 26, আর এদিকে 11 13 না এটা যাচ্ছে না। 11 দিয়ে দেখো 11 দিয়েও যাচ্ছে না। তার মানে আপাতত বলতে পারি এটা হতে পারে। আচ্ছা এটা দেখি, এটা দেখো এটা হচ্ছে 437, তাই না? তাহলে এর পরের স্কোয়ার নাম্বার হচ্ছে কত, 441, এটা হচ্ছে আমরা কি জানি, না আমাদের হচ্ছে আ ও সরি 441 কেন ধরছি, 437 তো। তার মানে আমাদের এখানে হবে 400, ও ঠিক আছে 400, আচ্ছা
41 ঠিকই আছে। তাহলে 441 মানে 21 এর স্কয়ার, তাই তো? তাহলে 441 মানে 21 এর স্কয়ার। তাহলে দেখো 21 এর স্কয়ারে 21 এর নিচে যে মৌলিক সংখ্যা আছে সেগুলো দিয়ে ভাগ করে দেখতে হবে। তাহলে দেখো 19 দিয়ে যদি তুমি 21 এর নিচে মৌলিক সংখ্যা হচ্ছে 19, 19 দিয়ে দেখো 38, 38 আর ওদিকে কত হচ্ছে তোমার ৩৮ যদি ৫, ৫৭। হ্যাঁ, ১৯ দিয়ে এটা কেটে যাচ্ছে। তাহলে ১৯ দিয়ে এটা কেটে যাচ্ছে, তাহলে এটা হবে না। তার মানে আমরা বলতে পারি অপশন সি হবে তোমাদের সঠিক অ্যান্সার। ৩৭৩ হবে মৌলিক সংখ্যা। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে ৫০ থেকে ৫০ থেকে ৯০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কতগুলি সমষ্টি কত? মানে কতগুলি মৌলিক সংখ্যা আছে এবং তাদের সমষ্টি বা যোগফল আমাদের বের করতে হবে। তাহলে দেখো ৫০ এর পরে মৌলিক সংখ্যা কি হয় দেখো 53 হবে। ওকে। তারপরে দেখো কত হবে? না 59 হবে। তারপরে কত হবে? মৌলিক সংখ্যা 61, তারপরে হচ্ছে 67। আচ্ছা, তারপরে মৌলিক সংখ্যা কত হবে বলো তো? 71। তারপরে মৌলিক সংখ্যা কত হবে বলো তো? 73। তারপরে মৌলিক সংখ্যা কত হবে? 79। তারপরে মৌলিক সংখ্যা হবে 83। তারপরে মৌলিক সংখ্যা হবে 89। এই টোটাল ৯ টা মৌলিক সংখ্যা ৫০ থেকে ৯০ এর মধ্যে আছে। তাহলে এগুলো যোগ করো। দেখো ৯ আর ৩ এ কত হচ্ছে বলতো? ১২। ১২ আর ৯ এ কত হচ্ছে? ২১। ২১ আর ৩ এ হচ্ছে ২৪। ২৪ আ ২৪ আর ১ এ ২৫। ২৫ আর ৭ এ হচ্ছে ৩২। ৩২ আর ১ এ ৩৩। ৩৩ আর ৯ এ কত হচ্ছে? ৩৩ আর ৯ হচ্ছে তোমার ৪২। ৪২ আর ৩ এ হচ্ছে ৪৫ এর ৫। তাহলে দেখো ৫ দিয়ে অপশনে কোনটা আছে? তাহলে এইটা আছে, তাহলে বি তো হবে না, সি তো হবে না। মানে এককের ঘরে ৫ আসবে, তাই তো? তাহলে ৪৫ হলো। তাহলে দেখো এবার দেখি আটা তাহলে ৪৫ এর ৫ বসে গেল ৪ হাতে। ৮ আর ৪ এ ১২, ১২ আর ৮ এ ২০, ২০ আর ৭ এ হচ্ছে ২৭, ২৭ আর ৭ এ হচ্ছে তোমার ৩৪, ৩৪ আর ৭ এ হচ্ছে তোমার আ ৪১, ৪১ আর ৬ কত হচ্ছে? ৪১ আর ৬ হচ্ছে তোমার ৪৭, ৪৭ আর ৬ হচ্ছে তোমার ৫৩, ৫৩ আর ৫ এ হচ্ছে তোমার ৫৮, ৫৮ আর ৫ এ হচ্ছে ৬৩। তাহলে অ্যান্সার হয়ে যাবে ৬৩৫। তাহলে অপশন ডি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এছাড়া কিন্তু এর কোনো উপায় নেই। কারণ মৌলিক সংখ্যা তোমাকে কিন্তু লিখতেই হবে এবং সেগুলো টোটাল করতে হবে। ওকে? বোঝা গেছে? তাহলে আমাদের অপশন এ টা হলো না, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো কি বলেছে? সবচেয়ে ছোট প্রাকৃতিক সংখ্যা কোনটি যাকে ১০৮৩ কে গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কি তোমরা এখানে প্রত্যেকটা সংখ্যা গুণ করে দেখবে যে স্কয়ার নাম্বার হচ্ছে কিনা? তাহলে স্কয়ার নাম্বার আমরা বের করার নিয়ম তো জানি, তাই না? যার শেষ তাহলে ২ এর স্কয়ার, ৩ এর স্কয়ার এভাবে করলে আমরা স্কয়ার নাম্বার পাই। কিন্তু বলেছে ১০৮৩ সাথে কত গুণ করলে এটা পূর্ণবর্গ হবে? এই যে অপশন গুলোর মধ্যে থেকে কোনটা গুণ করলে? তাহলে কি করবে দেখো আমরা ১০৮৩ কে তো ৩ দিয়ে কাটতে পারি কি দেখি? অবশ্যই কাটতে পারবো। তাহলে ৩ দিয়ে যদি কাটি কত হবে? ৩ দিয়ে কাটলে হবে ইনটু দাও। এটা হবে ৩ ৩ এ ৯, ১ ৩ ৬ ১৮ আর ৩ একে ৩। ৩০০ ৩ ইনটু ৩৬১ মানে ৩ দিয়ে এটা কেটে যাচ্ছে। আবার দেখো এটা আমরা যদি এইভাবে লিখি ৩ লিখে দিলাম। আচ্ছা ৩৬১ কার স্কয়ার নাম্বার? ১৯ এর। তাহলে দেখো ১৯ মানে তো আমরা স্কয়ার নাম্বার পেয়ে গেলাম। তাহলে এটাকে যদি স্কয়ার করতে হয় তাহলে আরো কত গুণ করতে হবে? আরো ৩ গুণ করতে হবে। তবে এটা স্কয়ার নাম্বার হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। মানে আরো ৩ যদি আমরা গুণ করি তাহলে এর স্কয়ার নাম্বার আমরা পেয়ে যাবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইস দ্যা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো এখানে কি বলেছে? এই সংখ্যাটিতে ৯ এবং ৩ এর স্থানীয় মানের পার্থক্য কত? ঠিক আছে? আচ্ছা দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো। ৯ কতর ঘরে বসে আছে? হাজারের ঘরে। ৩ কতর ঘরে বসে আছে? দশকের ঘরে। তার মানে আমি এখানে কি বলতে পারি? যে ৯ মানে আমি এখানে ৯ এর মানে স্থানীয় মান কত? না ৯,০০০। যেহেতু হাজারের ঘরে বসে আছে। আর ডিফারেন্স বের করতে বলেছে মানে আমরা কি করব? মাইনাস করব। আর ৩ এর স্থানীয় মান কত? ৩০। তাহলে এখানে যদি এটা মাইনাস দিই হবে 8970। তাহলে অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। 8970 হবে তোমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছ? নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে? এককের ঘরের অঙ্ক কত হবে? মানে এটা ৭ এর পাওয়ার ৯৫ এবং ৩ এর পাওয়ার ৫৮। তাহলে এর এককের ঘরের অঙ্ক কত হবে? তো দেখো এখানে একটা জিনিস মাথায় সবসময় রাখবে, যদি এই যে সংখ্যাটা দেয়া আছে তার থেকে পাওয়ার যদি বেশি হয় সেটাকে ৪ দিয়ে ভাগ করবে। ওকে? ৪ দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ থাকবে সেটাকে পাওয়ার হিসাবে নিয়ে নেবে।
আচ্ছা বলো তো এই 95 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের সাথে মানে ভাগশেষ কত আছে? তাহলে 4 দোকানে 8 আর এদিকে 1 থাকলো 15, তাহলে 3 4 12 3 মানে 7 এর পাওয়ার এখানে আমাদের কি হয়ে গেল? ভাগশেষ 3 আছে না সেটা পাওয়ার হিসাবে ধরে নেবে। আচ্ছা দেখো ৩ এর দেখো এর থেকে কি পাওয়ারটা বেশি আছে সেজন্য 4 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো ৫৮ কে যদি ৪ দিয়ে ভাগ করো ৪ একে ৪ ওদিকে ১৮ ৪ ৪ 16 মানে ৩ এর পাওয়ার অবশিষ্ট থাকছে ২ তাহলে সেটা পাওয়ার হিসাবে বসিয়ে দাও। তাহলে বলো তো ৭ এর কিউব মানে কত? না ৭ এর কিউব মানে ৩৪৩, তাই তো? তাহলে ৩৪৩ এর এককের ঘরের সংখ্যা কি হবে? ৩। আর দেখো ৯ এর স্কয়ার মানে কত? ৩ এর স্কয়ার মানে কত? ৯। তাহলে এখানে কি করবে? এই যে আবার আমাদের কি করতে হবে? ৩ থেকে ৯ বিয়োগ দিতে হবে। তাহলে তোমরা এখানে বলতেই পারো স্যার মাইনাসে অ্যান্সার আসবে। কিন্তু মাইনাসে ধরবে কেন তোমরা? দেখো এখানে তো ৭ এর কিউব মানে ৩৪৩ আগে তো সংখ্যা ছিল। আর আমরা ছোট সংখ্যা থেকে যখন বড় সংখ্যা বিয়োগ করি তখন কি হয়? পাশের থেকে ১ ধার করে নিই না? তাহলে এখানে যদি ১ ধার করে নিই তাহলে এটা কত হবে? ১৩ হবে। তাহলে ১৩ থেকে ৯ বাদ দিলে কত হবে? ৪ হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে এককের ঘরে কত আসবে? না ৪। অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে? বলেছে এইটার যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, ওই যোগ করতে গেলে আমরা কি করি? নিচের যে দুটো মানে দেয়া আছে সেগুলোকে লসাগু করি। তাহলে এটা লসাগু করলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়বে। মানে কি ৭ এর রুট ৭ এর স্কয়ার মাইনাস ৫ এর স্কয়ার। তার মানে আমরা এটা ডিরেক্ট লিখে দিতে পারি না? 7 মাইনাস ৫। আচ্ছা দেখো এটা কি হবে? উপরেরটা তোমার কি হবে? স্কয়ার হয়ে যাবে। দেখো √7, হ্যাঁ, প্লাস 5 √5 এর স্কয়ার প্লাস এখানে কি হবে? না √7 মাইনাস √5 এর স্কয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো। এখানে যদি আমি ২ কমন নিয়ে নিই, এখানে যদি ২ কমন নিয়ে নিই তাহলে এখানে আমরা লিখতে পারবো √7 এর স্কয়ার প্লাস √5 এর স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। আর এখানে থাকছে আমাদের ২। তাহলে এই ২ কাটো। আর দেখো স্কয়ার যদি তুলে দিই তাহলে কি রুটও উঠে যাবে। তাহলে এখানে কি হবে? 7 প্লাস 5 তাহলে হবে অ্যান্সার 12। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইস দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হবে তোমাদের সঠিক অ্যান্সার। ১২ হবে এর সঠিক উত্তর। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো এখানে কি বলেছে? নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য? আচ্ছা দেখো ৪ দ্বারা বিভাজ্যর নিয়ম তোমরা অবশ্যই জানো। না শেষের দুটো সংখ্যা যদি ৪ দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটাই ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে ৩৪ কি ৪ দ্বারা যাবে? না যাবে না, তাহলে এটা হবে না। ৫৪ সেটাও ৪ দ্বারা ডিভিজিবল নয়। ৪২ সেটাও ৪ দ্বারা ডিভিজিবল নয়। ২৪ দেখো ৪ দ্বারা ডিভিজিবল। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইস দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। খুব সোজা অঙ্ক, এই ধরনের অঙ্ক ২-১ টা তোমাদের দিয়ে দেয়। এতই সোজা যে কয়েক সেকেন্ডে তোমরা বের করতে পারবে। চলো নেক্সট। দেখো এখানে কি বলেছে? কোন সংখ্যাকে ৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৩ হয়। একই সংখ্যার বর্গকে ৬ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে দেখো খুবই ভালো কথা। দেখো যদি আমরা তো সংখ্যাটা জানি না, ধরো সংখ্যাটা ধরলাম n। n কে যদি আমি ৬ দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার আমার কত থাকে? রিমাইন্ডার থাকে ৩। রিমাইন্ডার মানে ভাগশেষ। ওকে? কোন একটা সংখ্যাকে ৬ দিয়ে ভাগ করলে তার ভাগশেষ থাকে ৩, সেটাই লিখেছি। এবার দেখো বলেছে সেই সংখ্যার বর্গ করলে। তাহলে দেখো n এর যদি বর্গ করে ৬ দিয়ে ভাগ করি তাহলে এর রিমাইন্ডার কত হবে সেটাই বের করতে বলেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করবে এখানে, এই যে এইটা দিয়ে এই নিচের ৬, এই যে নিচে যে ৬ আছে আর এই ৬ টা দিয়ে কি মানে এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা কি কাটা যাচ্ছে? যদি কাটা যায় তাহলে কি করবে? n এর মান ধরে নেবে ৩। n এর মান কি ধরবে? n এর মান যে রিমাইন্ডারটা দেয়া আছে সেটাই ধরে নেবে। তাহলে দেখো ৩ এর স্কয়ার মানে কত? ৯। ৯ কে যদি তুমি ৬ দিয়ে ভাগ করো কত ভাগশেষ থাকবে বলো তো? না সব ভাগশেষ থাকবে ৩। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি ইস দ্য কারেক্ট অ্যান্সার। ৩ হবে তার ভাগশেষ। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট পরের অঙ্কে যাই। দেখো এই অঙ্কটা কি বলেছে? রুটের মধ্যে আছে ৫ প্লাস √11 প্লাস রুটের মধ্যে আছে ১৯ প্লাস √29 প্লাস √49। তো এই অঙ্কটা তোমাদেরকে আমি কি করলাম না হোমওয়ার্ক দিলাম। ওকে? তোমরা প্রত্যেকে অঙ্কটা করো, করে আমার কমেন্ট বক্সের উত্তরটা আমাকে জানাও।
এর সঠিক উত্তরটা কি হবে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। আমি দেখব তোমরা কতজন এই অঙ্কগুলো ঠিকঠাক করতে পারছো। তার মানে আমি জানবো তোমরা ঠিকঠাক প্র্যাকটিস করছো। ওকে? তো এই অঙ্কটার উত্তর করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও এবং তোমরা আগের আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা যদি না দেখে থাকো 1-2 যে সিরিজটা আছে সেটা দেখে নাও। কারণ ওই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে। তো অবশ্যই কিন্তু আগের দুটো ভিডিও অবশ্যই তোমরা দেখে নাও যারা WBSI এর জন্য প্রিপারেশন নিচ্ছ বা সামনে যারা 12 তারিখে পরীক্ষা দিতে যাচ্ছ, তারা কিন্তু অবশ্যই ওই ভিডিও দুটো দেখো। ওকে? চলো নেক্সট। আচ্ছা দেখো তোমাদের জন্য আমি একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে এসেছি। WB, KP, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি এছাড়া রেল, যাবতীয় তো SSC বা MTS তোমরা যারা ম্যাথের এবং জিআই এর জন্য ক্লাস নিতে চাচ্ছ, তো আমার এই নম্বর যে দেয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। এই ব্যাচের প্রাইস মূল্য ধরা হয়েছে 99 মানলে মান্থলি তোমরা 99 দিয়ে আমার কাছে কিন্তু ব্যাচ নিতে পারবে এবং এই ব্যাচের ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম। কোনো ১ বছর ২ বছরের নয়, লাইফ টাইম তোমরা যতদিন না চাকরি পাচ্ছ ততদিন আমার কাছে পড়ার সুযোগ পাবে। আর এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস লাইভ হবে এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি প্রেজেন্ট থাকবো। প্রত্যেকটা ক্লাস তোমাদের লাইভ দেয়া হবে। তোমরা ডাউট ক্লিয়ারেশন আমার সাথে সরাসরি করতে পারবে। আর রেকর্ডেড ক্লাস যেটা দেয়া হবে ক্লাস শেষে যারা ক্লাস কোনোদিন অ্যাটেন্ড করতে পারবে না তাদের জন্য কিন্তু আমি তোমাদের যে গ্রুপ বানিয়ে দেবো সেই গ্রুপে রেকর্ডেড ক্লাসটাও দিয়ে দেবো যাতে তোমাদের ক্লাসটা নাও মিস হয়। ঠিক আছে? তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ এত আ দারুণ একটা সুযোগ কিন্তু তোমরা আর পাবে না। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে যাচ্ছ অনলি 99 দিয়ে মান্থলি তোমরা ম্যাথ আর জিআই এর ক্লাস আমার থেকে নিতে পারো এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ধরে এখানে যে ট্রিকস শেখানো হচ্ছে তার থেকে ইউনিক ট্রিকস এ তোমাদেরকে শেখানো হবে এবং তোমরা ম্যাথের 0 থেকে হিরো লেভেলে আমি তোমাদেরকে তুলে দেব। তো অনলি 99 দিয়ে এই সুযোগ তোমরা মিস করো না। যারা অ্যাডমিশন নিতে চাচ্ছ আমার এই নাম্বারে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। তো ফ্রেন্ডস আমি পলাশ ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর প্রচুর করে পড়াশোনা করো। কারণ এবারের সিলেকশন কিন্তু আমাদের পাকা করতে হবে। তাই না ভাই? তো ধন্যবাদ তোমাদেরকে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য।